বন্ধুগণ, আপনাদের অনেক অনুরোধে আবারও আমি মুকুল চৌধুরী আপনাদের কাছে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। এখানে অ্যাপার্টমেন্ট থেকে নিচে নেমে এসে আপনাদের জন্য ভিডিও করছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্পর্কে। এখন আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে কী রেজাল্ট হচ্ছে এবং কি হতে যাচ্ছে। তবু আপনাদেরকে বলে রাখি যে এখানে বাইডেন অনেক ভোটে অনেক ইলেকট্রিক্যাল ভোটে এগিয়ে রয়েছেন। আর অন্যান্য স্টেটগুলিতে যে হাঁটাহাঁটি চলছে তাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ব্যবধানে বাইডেন এগিয়ে রয়েছে। তো আপনাদের সম্পর্কে আরও একটি কথা উল্লেখ করছি যে আপনারা যে কথাটা বলেছেন যে দু বন্ধু মিলে যে এরকম ইলেকশন নিয়ে আপনারা অনেক রাগারাগি করেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের কাছে একটা ভালো এক্সাম্পল দিচ্ছি। সে এক্সাম্পলটা হলো যে এখানে একটা টিভি দেখতেছিলাম, এখানে একটা সাক্ষাৎকার হতেছিল। সেখানে এক ফ্যামিলিকে সাক্ষাৎকার নিতেছিল। এক ফ্যামিলির সাক্ষাৎকারে ওরা বলল হাজব্যান্ড ওয়াইফ দুইজনই, একজন ডেমোক্রেট সাপোর্টার আর একজন রিপাবলিকানের সাপোর্টার, কিন্তু তাদের সম্পর্ক বেশ অনেক সুসম্পর্ক, সে আগের মতোই সম্পর্ক। মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সম্পর্কের পার্থক্য হবে কেন? আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বন্ধুদের 3-4 বন্ধু থাকলে একজনের হয়তো একটা মতের পার্থক্য থাকতেই পারে, যে তার হয়তো বাইডেনের নীতিকে ভালো লাগে, আরেকজনের হয়তো ট্রাম্পের নীতিকে ভালো লাগে, কিন্তু মতের পার্থক্যের জন্য আপনারা সম্পর্কের পার্থক্য করবেন না। এখানে দেখতে আসি, এখানে অনেক ভিডিও বা এই যে ফেসবুক, ইউটিউব, এখানে দেখতেছি যে ছেলেমেয়েরা বাপ মাকে রাস্তায় ফেলে চলে আসে, জঙ্গলে ফেলে চলে আসে। এই যে একটা পার্থক্য, এই যে সম্পর্কের পার্থক্যটা, এটা কত দুঃখজনক ব্যাপার, তা আমাদের সমাজে এখন আর কিছু বলার নেই। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা বাপ মাকে রেসপেক্ট করতে শিখুন, মা বাপকে রেসপেক্ট করতে শিখুন, তাদেরকে আদর করতে শিখুন, তাদের থেকে দোয়া নিতে শিখুন এবং বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। সম্পর্কটা যে কী জিনিস, হায়ের দুনিয়া, এই দুনিয়া তো সেই দুনিয়া, আগের দুনিয়ার মতো নেই, এটি মনে পড়ে এরই। তারপরে তবু আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবো যে এই মতের পার্থক্যের জন্য সম্পর্কের পার্থক্য ব্যবধান করবেন না। আপনাদের কাছে এটা অনেক বড় অনুরোধ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের সাথে দূরত্ব বজায় রাখুন, হ্যান্ড ওয়াশ করুন এবং একে অপরের প্রতি আন্তরিকতা বাড়িয়ে রাখুন। এই বলে আজ আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।